ইরানের আকাশ জুড়ে এখন শুধুই আগুনের লেলিহান শিখা আর মিসাইলের গর্জন। তেহরানে থাকা একজন বাংলাদেশি সকালে হাঁটতে বেরিয়ে হঠাৎ দেখলেন এক ভয়ানক দৃশ্য। মাথার উপর দিয়ে তীব্র গতিতে ছুটে যাচ্ছে একের পর এক মিসাইল। যুদ্ধের এমন ভয়াবহতায় এখন থমথমে পুরো ইরান। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর থেকেই অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ইরানের রাজধানী তেহরানে গত ১০ বছর ধরে বসবাস করছেন এমন একজন বাংলাদেশি প্রবাসী জানান তার রুদ্ধশ্বাস অভিজ্ঞতার কথা। তিনি বলেন, সকালে হাঁটতে বের হয়ে হঠাৎ বিকট শব্দে আকাশের দিকে তাকিয়ে দেখেন মাথার উপর দিয়ে ছুটে যাচ্ছে মিসাইল। সাথে সাথেই বেজে ওঠে সাইরেন। বিদেশি হামলা প্রতিহত করতে পাল্টা ইন্টারসেপ্টর মিসাইল ছুটছে ইরানও। কেবল দু একটি ওষুধের দোকান খোলা পাওয়া যাচ্ছে। এই প্রবাসী বাংলাদেশি জানান, গত কয়েকদিনে সেখানে হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। হামলাগুলো মূলত সামরিক স্থাপনা লক্ষ্য করে হওয়ার কথা থাকলেও স্কুল সহ বিভিন্ন বেসামরিক এলাকাতেও মিসাইল এসে পড়ছে। সাধারণত দুপুরের পর থেকেই শুরু হয় এই ভয়াবহ আক্রমণ। আর মিসাইলের শব্দ শুনলেই টান টান হয়ে ওঠে স্নায়ু। পুরো ইরানে এখন ইন্টারনেট সংযোগ নেই বললেই চলে। দিনে ২-১ বার ভিপিএন ব্যবহার করে কোনো মতে দেশের পরিবারের সাথে যোগাযোগ করে আশ্বস্ত করার চেষ্টা করছেন প্রবাসীরা। সরকার থেকে SMS এর মাধ্যমে জনগণকে আশ্বস্ত করা হলেও কাটছে না উৎকণ্ঠা। খাবারের সংকট মেটাতে অনেক কষ্টে কয়েকদিনের রসদ জোগাড় করে প্রায় ঘরবন্দি জীবন কাটাচ্ছেন তারা। তেহরানের চেয়ে এখন আশেপাশের শহরগুলোতে আক্রমণের তীব্রতা বেশি। গত বছরও ১২ দিনের একটি সংঘাত হয়েছিল, কিন্তু এবারের যুদ্ধ কতদিন স্থায়ী হবে তা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। সবার মুখে এখন একটাই প্রশ্ন, কবে থামবে এই ধ্বংসলীলা আর কবেই বা স্বাভাবিক হবে ইরানে থাকা হাজারো প্রবাসীর জীবন।